আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিকোণমিতি যারা তোমরা এসএসসি ও দাখিল পরীক্ষার্থী 2026 তাদের এই অধ্যায়টি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আছে এবং এই ত্রিকোণমিতি অংশ থেকে তোমরা শর্ট প্রশ্ন, এমসিকিউ এবং সৃজনশীল তিন ক্যাটাগরির প্রশ্নই পাবা। তো ত্রিকোণমিতি শব্দের অর্থ আমরা বেসিক্যালি জেনে নেই। ত্রিকোণমিতি শব্দের অর্থ তিন কোণের পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতি পারদর্শী হতে হলে তোমাদেরকে প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ সম্বন্ধে। এখন দেখো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি হবে একটি কোণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণের পরিমাপ একসাথে করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার একটি কোণ অর্থাৎ বি কোণ সমান 90 ডিগ্রি থাকার কারণে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান এক সমকোণ। এখানে উল্লেখ্য যে সমকোণের বিপরীত যে বাহু সেই বাহুটাকে বলে অতিভুজ এবং সমকোণের সাথে আনুভূমিক যে বাহুটি থাকে এটিকে বলে ভূমি এবং লম্বভাবে যে বাহুটি থাকে এটিকে বলে লম্ব। আমি যদি তোমাদেরকে লিখে দেখাই সেক্ষেত্রে লম্বভাবে যে বাহুটি থাকে এর নাম লম্ব, আনুভূমিকভাবে যে বাহুটি থাকে এটার নাম ভূমি এবং যেটি সমকোণের বিপরীত বাহু সেটি হলো অতিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত দিকে যে বাহুটি থাকে তাকে বলা হয় অতিভুজ। আর অতিভুজ শব্দের অর্থ হলো বড় বাহু। অতি শব্দের অর্থ বড় বা বৃহৎ এবং ভুজ শব্দের অর্থ বাহু। তাহলে অতিভুজ শব্দের অর্থ আমরা জানলাম বড় বাহু, অর্থাৎ এই ত্রিভুজের তিন বাহুর মধ্যে যে বাহুটি সবচেয়ে বড় এর নাম অতিভুজ। আর 90 ডিগ্রি এর সাথে আনুভূমিক যে বাহুটি থাকবে সেই বাহুটির নাম ভূমি এবং 90 ডিগ্রির সাথে লম্বভাবে বা খাড়াখাড়ি যে বাহুটি থাকবে সেই বাহুটির নাম লম্ব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ।